আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী মডেল মসজিদে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচন করবে। হয়তো উনি চেষ্টা করেছেন, উনি পারে নাই। 30টি কেন্দ্রে বুথ ছাপিয়ে ফেলেছে। প্রশাসনের যার দায়িত্ব ছিল, পুলিশ যে দায়িত্ব ছিল, তারা নীরব ভূমিকা পালন করছে। আমরা টেলিফোন করলে বিভিন্নভাবে বলে আসতেছি যাইতেছি, কিন্তু তাদের সামনেই বুথ কাটা হয়েছে। কিছু কিছু কেন্দ্র 8টায় শুরু করেছে, আর কিছু কিছু কেন্দ্র 12টার থেকে শুরু করেছে। আমার উপর যে অত্যাচার হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এটার বিচার প্রার্থী। গতকালকে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গিয়েছে। আমি বর্তমান উপজেলার চেয়ারম্যান। আমি উপজেলার চেয়ারম্যান পদে গতকালকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমার প্রার্থী ছিল, আমার মার্কা ছিল আনারস। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছি, বাংলাদেশে কোনো কালে কোনো সময় এত প্রহসনমূলক নির্বাচন হয় নাই। এই নির্বাচনে সারা কসবা উপজেলাবাসী যারা আমার কর্মী সমর্থক ছিলেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত ব্যথিত হয়ে বলছি, আপনাদেরকে আমি সিকিউরিটি দিতে পারি নাই, আপনারা কেন্দ্রে থাকতে পারেন নাই, অবস্থান করতে পারেন নাই। আমার 1000 কর্মীর মতো লোক কর্মী মারধর খেয়েছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এবং বিভিন্নভাবে আপনারা আহত হয়েছেন। আপনাদেরকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদেরকে সেভ করতে পারি নাই। আপনারা জানেন যে গতকালকের উপজেলা পরিষদ নির্বাচনে 38টি কেন্দ্রে বুথ ছাপিয়ে ফেলেছে। কিছু কিছু কেন্দ্র 8টায় শুরু করেছে, আর কিছু কিছু কেন্দ্র 12টার থেকে শুরু করেছে। এবং আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, তারা ভোট কেন্দ্র নিয়ে গেছে। আমরা বিভিন্নভাবে প্রশাসনকে বলেছি, ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব ছিল তাদেরকে বলেছি, তারা নীরব ভূমিকা পালন করেছে। এবং প্রশাসনের যারা দায়িত্ব ছিল, পুলিশ যে দায়িত্ব ছিল, তারা নীরব ভূমিকা পালন করছে। আমরা টেলিফোন করলে বিভিন্নভাবে বলে আসতেছি যাইতেছি, কিন্তু তাদের সামনেই বুথ কাটা হয়েছে। কুটিতে অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে এক প্রিসাইডিং অফিসার বুথ কেটেছে এবং প্রিসাইডিং অফিসারদেরকে বললে এরা বিভিন্ন অজুহাত দেখাইছে, আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমাদের সাথে সুন্দর ব্যবহার করে নাই। আমি 38টা কেন্দ্রে তারা প্রায় 70,000 ভোট এরা নিয়ে গেছে। আর কিছু কিছু কেন্দ্রে ভোট হয়েছে, যেসব কেন্দ্রে ভোট হয়েছে এইসব কেন্দ্রে সবগুলা কেন্দ্রে আমি পাস করেছি। কুটির জায়গায়ও 2টা কেন্দ্রে ইলেকশন হয়েছে, 2টা কেন্দ্রে আমি পাস করেছি। আপনারা 38টা কেন্দ্র দেখবেন, অন্যান্য কেন্দ্রের যে পার্সেন্টেজ আর এই 38টা কেন্দ্রের পার্সেন্টেজ দেখবেন, ভোটার একবারই ছিল না। কোনো কোনো কেন্দ্রে 5% ভোটও যায় নাই, কিন্তু এরা 60%, 70% ভোট কাস্ট দেখাইয়াছে। শাহপুর কেন্দ্রে আমি দুপুর 2টায় খবর নিয়েছি, ভোট গিয়েছে 5%, পরবর্তী এরা 4400 ভোট কাস্ট দেখিয়ে দিয়েছে। এবং 4400 কেন, 400 ভোটও এখানে উপস্থিত হয় নাই। আমরা এই সারা বাংলাদেশে আমাদের জাতীয় পার্টির আমল, বিএনপির আমল হতে আরম্ভ করে এখন পর্যন্ত এই কালকে আমার উপরে যে অত্যাচার করা হয়েছে, যেভাবে প্রহসনমূলক নির্বাচন করেছে, যেভাবে এরা আক্রমণাত্মকভাবে ভোট কেটেছে, বাংলাদেশে কোনো কালে কোনো সময় এইভাবে এই ঘটনা ঘটে নাই। আমি অত্যন্ত দুঃখ। কার কাছে বিচার চাবো এটা আমি বুঝতেছি না, কার কাছে এই বিচার চাবো জানি না। আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী মডেল মসজিদে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচন করবে। হয়তো উনি চেষ্টা করেছেন, উনি পারে নাই। আমি ওনার ধন্যবাদ জানাই। উনি হয়তো ওনাকে টেলিফোন করলে উনি বলছে আমি দেখতেছি, আমি ব্যবস্থা নিয়েছি। হয়তো উনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কার বা কারা এই ঘটনাগুলো ঘটালো এবং যে ঘটনাগুলো বিএনপি জামাত সহ কালকে সকলেই মাঠে থেকে এই বুথগুলা কেটেছে। আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আছেন, তারাও কিন্তু এইটাতে অংশগ্রহণ করেছেন। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা। আমার উপর যে অত্যাচার হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এটার বিচার প্রার্থী।
আর নির্বাচন প্রধান কমিশনারের কাছে আমি এই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করার দাবি জানাচ্ছি।